বৃহস্পতিবার অর্থাৎ 18 এপ্রিল থেকে আসানসোল লোকসভা কেন্দ্রে মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়। প্রথম দিন কোনো মনোনয়নপত্র জমা পড়েনি বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। যদিও 3টি ডিসিআর কাটা হয়েছিল বলে জানা গিয়েছে। 2 জন নির্দল এবং 1 জন বিএসপি প্রার্থী হিসাবে ডিসিআর কেটেছেন। শুক্রবার আসানসোল লোকসভা কেন্দ্রের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এসইউসিআই প্রার্থী অমর চৌধুরী মনোনয়নপত্র জমা করেন। এসইউসিআই প্রার্থী অমর চৌধুরী বলেন, সারা দেশে 151টি লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে এসইউসিআই। যদিও আজ সারা বিশ্বে সমাজতন্ত্র বাড়ছে, কিন্তু সেই দিন আর বেশি দূর নয় যেদিন আবারও গোটা বিশ্বে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে। কারণ পুঁজিবাদ আজ যেভাবে সমগ্র বিশ্বকে প্রভাবিত করছে, এর ফলে এদেশের শ্রমিক, কৃষক ও নিম্ন মধ্যবিত্ত মানুষ আজ পুঁজিবাদীদের দিকে ঝুঁকে পড়ছে। এমন অবস্থায় সাধারণ মানুষ শিক্ষা, স্বাস্থ্যের থেকে মৌলিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। সরকারি হাসপাতাল হোক, অন্যদিকে প্রতিটি সরকারি মানুষকে তাদের মৌলিক চাহিদা থেকে দূরে রাখার জন্য ধর্মীয় অনুভূতি উস্কে দেয়, যাতে মানুষ খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, জল, রাস্তা, কর্মসংস্থান এবং ধর্মীয় পরিষেবার মতো বিষয় মনোযোগ দিতে না পারে। তিনি আরো বলেন, যে সমস্ত সরকার পুঁজিবাদকে সমর্থন করে সারা বিশ্বে একই পদ্ধতি অনুসরণ করে এবং আজ ভারতও সেই সমস্ত ইস্যুতে জনগণকে সচেতন করার জন্য নির্বাচন করবে। আমাদের দল সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া কমিউনিস্টের পক্ষ থেকে আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে আমি মনোনয়নপত্র আজকে জমা দিলাম। আশাবাদী মানে আমাদের এক্ষেত্রে কিছু বক্তব্য আছে। ভারতবর্ষে মোট 151টা সিটে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি লোকসভা নির্বাচনে। স্বাধীনতা পরবর্তী কাল থেকে আজ পর্যন্ত যে সমস্ত দলগুলো বিজেপি, কংগ্রেস, টিএমসি, সিপিআইএম বা এই ধরনের যেসব দলগুলো রয়েছে, তারা রাজ্য বা কেন্দ্রে বিভিন্ন সময়ে সরকার পরিচালনা করেছে এবং আজকের যে মানুষের সমস্যা, এই সমস্যাগুলোর জন্য আমরা মনে করি ভারতবর্ষের বর্তমান যে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা এবং তাকে দেখভাল করেছে এই সমস্ত দলগুলো, তারাই আজকে দায়ী। সেই হিসাবে এসইউসিআই কমিউনিস্ট লোকসভার অভ্যন্তরে জনগণের কণ্ঠস্বরকে প্রতিধ্বনিত করবার জন্যই আমরা 151টা সিটে এবারে প্রতিদ্বন্দ্বিতা করছি। আগামী 13ই মে চতুর্থ দফায় আসানসোল লোকসভা কেন্দ্রের নির্বাচন। 18 এপ্রিল থেকে শুরু হয়েছে প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র। চতুর্থ দফায় আসানসোল, বর্ধমান, দুর্গাপুর ও বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের নির্বাচন। চতুর্থ দফায় পশ্চিমবঙ্গের 8টি লোকসভা সিটের নির্বাচন। আগামী 25 এপ্রিল পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা করতে পারবে এবং 29 এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের দিন নির্ধারিত করা হয়েছে। आसनसोल থেকে संतोष मंडल रिपोर्ट, पब्लिक टाइम्स। अब आपके शहर रानीगंज में नीलकमल फर्नीचर में मिलेंगे एक ही छत के नीचे फर्नीचर के सारे सॉल्यूशन। घर हो या ऑफिस, अब फर्नीचर की जरूरत पूरी होगी नीलकमल फर्नीचर में। लिविंग रूम सॉल्यूशंस, डाइनिंग सॉल्यूशंस, बेडरूम सॉल्यूशंस, स्टोरेज सॉल्यूशंस, सिटिंग सॉल्यूशन और यूटिलिटी सॉल्यूशंस, सभी सॉल्यूशन का एक ही नाम, नीलकमल फर्नीचर। हमारा पता है एनएसबी रोड, रानीगंज, अमृत कुंज आश्रम के निकट। हमारा कॉन्टैक्ट नंबर है 9832557469।